ফেসবুক পেজে কাজ করলে এই 5টা ভুল কিন্তু জীবনেও করা যাবে না। চলো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করছি কোন 5টা ভুল যদি তোমরা ভুল করো জীবনেও তোমরা কিন্তু কন্টেন্ট মার্কেটিং সেটআপ বলো, অ্যাড অন রিলস বলো, কোনো সেটআপে কিন্তু পাবে না যতই ভিডিও আপলোড করো না কেন। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি কোন 5টা ভুল করাই যাবে না। তো সবার প্রথমে 1 নম্বর যে ভুল সেটা সবাই করো কি, আমরা সবাই জানি একটা প্রোফাইল থেকেই কিন্তু পেজ ক্রিয়েট হয়, তাই তো? একটা প্রোফাইল থেকে একটা পেজ ক্রিয়েট হয়, পেজের মধ্যে ভালোভাবে কাজ করছো, সমস্ত রুলস রেগুলেটরি মেনটেন করে কাজ করছো ফেসবুকের, কিন্তু প্রোফাইলে আজে বাজে পোস্ট করে দিচ্ছ, আজে বাজে কেউ কমেন্ট করে দিচ্ছ। তোমার পেজটা কিন্তু একটা প্রোফাইল থেকেই ক্রিয়েট হয়েছে, সে কারণে যে পেজে তুমি কাজ করছো সেই পেজের প্রোফাইলটাও যেন ভালোভাবে থাকে, ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রাখতে হবে। দরকার পড়লে সেই প্রোফাইলে কোনো কিছু ছাড়ারও দরকার নাই, কোনো ভিডিওতে আজে বাজে মন্তব্য করারও কিন্তু দরকার নেই। তোমার যে প্রোফাইল থেকে পেজটা ক্রিয়েট করছো সেই পেজের মধ্যে যদি কোনো ইস্যুস চলে আসে তোমার পেজে কিন্তু ভাই মর্সেন কিন্তু পাবে না, বিভিন্ন ইস্যুস কিন্তু চলে আসবে। এটা হলো 1 নম্বর ভুল। এরপর 2 নম্বর যেটা ভুল সেটা হচ্ছে তোমাদের নিজের ভিডিও নিজেও কিন্তু তোমরা দেখে ফেলো, বা ভুলবশত প্রোফাইলে গিয়ে উপর দিয়ে তুলতে ভিউজগুলো চেক করতে করতে নিজের ভিডিওগুলো প্লে হয়ে যায়। এই ভুলটা কিন্তু করা যাবে না। ভুলবশত যেন তোমার ভিডিও প্লে না হয় নিজের আইডি থেকে, তাহলে কিন্তু রিচ কমে যাবে, ভিউজ আসবে না, ফলোয়ার তো দূরের কথা, লাইক রিচ তো একদমই পারবে না, ডাউন হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে তোমার পেজটা। সেই কারণে একটা সেটিং আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা তোমার ফেসবুকটা ওপেন করবে, সাইডে দেখবে এইদিকে তোমাদের ডান দিকে দেখবে 3 লাইন আছে বা ওখানে লোগোর মতো আছে, ওখানে প্রেস করার পরই ঠিক আছে দেখবে ওখানে একটা সেটিং বলে অপশন আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। ওই সেটিং অপশনে প্রেস করার পরই দেখবে তোমাদের পেয়ে যাবে একটা তোমার মিডিয়া বলে একটা সেটিং তোমরা হয়তো পাবে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, ওই মিডিয়া অপশনে প্রেস করে দেখবে তোমাদের আছে নেভার অটো প্লে ভিডিও, ওইটা করে দেবে। বুঝতে পারলে? তোমাদের ওয়াইফাই বা মোবাইল ডাটা করা আছে, নিচের সেটিংটা করে দেবে, আমি দেখাচ্ছি। দেখো এই সেটিংটা করে দিলে জীবনে তোমাদের ভিডিও আর নিজে থেকে প্লে হবে না, ফেসবুকে কোনো ভিডিও নিজে থেকে প্লে হবে না, যার ফলে তোমাদের নেটটাও পেছে যাবে এবং কোনো ইস্যুস কোনো প্রবলেমও কিন্তু হবে না। এরপর 3 নম্বর যে ভুল সেটা হচ্ছে কমেন্টে রিপ্লাই দেওয়ার সময়ও কিন্তু নিজের ভিডিও প্লে হয়ে যায়। ওই সেটিংটা অন করা সত্ত্বেও তোমরা যদি কমেন্টে হয়তো কোনো ভিডিও তোমরা নোটিফিকেশন থেকে রিপ্লাই দিতে যাবে, দেখবে নিজের ভিডিওগুলো প্লে হয়ে যাবে। তো সেটা কিভাবে তোমরা ঠিক করবে, সেটা তোমাকে কমেন্ট ম্যানেজার থেকে কিন্তু তোমাকে রিপ্লাইটা দিতে হবে, কমেন্ট ম্যানেজার থেকে। কিভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কি করো, ফেসবুকে তোমরা আইডিতে চলে যাও, প্রোফাইলে দিয়ে উপর দিয়ে তুলে দিয়ে ভিডিওটা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টে রিপ্লাই দাও, ওখান থেকে কিন্তু দিলে হবে না। তোমাকে কি করতে হবে, তোমার চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করতে হবে, ঠিক আছে? চ্যানেল ড্যাশবোর্ড ওপেন করার পরে একটা উপর দিয়ে তুলবে, দেখবে নিচে টুল বলে অপশন আছে, আমি দেখো সাইডে দেখাচ্ছি। ওই টুল অপশনে যাওয়ার পর কমেন্ট ম্যানেজার বলে অপশন আছে, কমেন্ট ম্যানেজারে যাওয়ার পর ওখানে তোমরা ওখান থেকে রিপ্লাই দেবে কমেন্টে। বুঝতে পারলে? ব্যাপারগুলো বোঝার চেষ্টা করো, বারবার বলছি। যদি একবার ফ্রিজ হয়ে যায় তোমার আইডিটা, জীবনেই তোমাদের কিন্তু গ্রো করবে না, ঠিক আছে? এই 4টে ভুল হলো। এরপর যে 5 নম্বর ভুল, তোমরা কি করো, ফেসবুকে অনেক বড় বড় আইডির ভিডিওতে কমেন্ট করো যে আমাকে সাপোর্ট করো, একে অপরকে সাপোর্ট করে এগিয়ে চলো। বুঝতে পারলে তো? নাইস ভিডিও, ফলো টু ফলো, এই ধরনের যে আজে বাজে চাইয়ে চুইয়ে যদি ফলোয়ার বানানোর চেষ্টা করো তাহলে কিন্তু ওগুলো স্প্যাম ধরে নেবে। বুঝতে পারলে? অনেক বড় বড় দেখবে তোমাদের ফেসবুক ক্রিয়েটাররা আছে যারা ছোট রিলস বানায়, আর কাটি বলে। তোমরা যদি তোমাদের আইডি রিচ বাড়তে চাও, প্রচুর ফলোয়ার বাড়তে চাও, তাহলে সুন্দর একটা গঠনমূলক আমার এখানে এই ভিডিওটায় কমেন্ট করো, দেখো তোমাদের প্রচুর ফলোয়ার বেড়ে যাবে, প্রচুর রিচ বেড়ে যাবে। তোমাদেরকে বোকা বানায়, তোমাদের ছোটদের মাথায়, নতুনদের মাথায় কাঁঠাল ভাঙে আর তারা কিন্তু খায়, বোকা বানিয়ে তোমাদেরকে। কিভাবে বোকা বানায়, তোমরা যখনই তারা মানে ভিডিওটায় কমেন্ট করবে তখন কিন্তু তাদের ভিডিওটা ভাইরাল যাবে, তোমার ভিডিও ভাইরাল যাবে, তোমার আইডি ভাইরাল হবে না, তোমার ভিডিও কিন্তু ভাইরাল যাবে না। বুঝতে পারলে? তোমাকে সে কি বলছে যে তোমার আইডিতে যদি রিচ ফলোয়ার বাড়তে চাও তাড়াতাড়ি আমার ভিডিওতে কমেন্ট করো। যেই তোমরা কমেন্ট করবে সবাই মিলে, তোমরা তো নতুন এত জানো না, তখন কিন্তু ওর ভিডিওটা আরো ভাইরাল যাবে, আরো রিচ হবে। ব্যাপারগুলো বোঝার চেষ্টা করলে তো? তো সেই কারণে কখনো সব ভুল ভ্রান্তির মধ্যে পড়বে না। ভালো ভিডিও দেবে, তোমার কন্টেন্টে যদি দম থাকে অবশ্যই দর্শকরা তোমার ভিডিও লাইক করবে, দেখবে, ফলো করবে, ভিউজ অটোমেটিক আসবে। আদার্স অডিয়েন্সের কাছে ফেসবুক রিকমেন্ডেশন এমনিই পাঠাবে। যদি 10 জন তোমার ভিডিওটা ক্লিক করে, 10 জনই যদি ফুল থাকে, সেইরকম ভিডিও তোমাকে বানাতে হবে, কোয়ালিটি ফুল, এন্টারটেনমেন্ট ফুল। আমরা ফেসবুকটা ওপেন করার পর কাদের ভিডিও দেখি, যাদের ভিডিও বেশ কোয়ালিটি ভালো, যারা আমাদেরকে এন্টারটেনমেন্ট দিতে পারে। কোনো ডান্স দেখি বা কোনো নাটক, কোনো তোমার কি বলে মুভি ক্লিপ, যেটা ভালো লাগে সেটা দেখি। ঠিক সেই রকমই তোমার ভিডিওটা কিছু অডিয়েন্সের ভালো লাগতে হবে, তবেই না দেখবে। যেমন তেমন একদিনে 4টে-5টা করে আপলোড করে দিচ্ছে রিলস, এই ভুলগুলো কিন্তু করা যাবে না। রেগুলারিটি মেনটেন করে কনসিস্টেন্সি বজায় ধরে কাজ করতে হবে। আজকে ভিডিও দিলে কালকে আর দিলে না, 1 মাস গায়েব হয়ে গেলে, 2 সপ্তাহ পরে একই সময় 3-4টে পর আপলোড করে দিলে, এগুলো করা যাবে না। খাতা পেন নিয়ে বসবে, একটা রেগুলারিটি মেনটেন করে যে আমি ডেলি 2টো করে রিলস ছাড়বো, এই টাইমে এইবারে আমি ব্যস্ত আছি, আমি সপ্তাহে 2 দিন করে লাইভ আসবো, মঙ্গলবার আর শুক্রবার এই 9:30টার দিকে, 8:30টার দিকে। এভাবে খাতা পেনে রেখে রেগুলারিটি মেনটেন করে কনসিস্টেন্সি বজায় রেখে কাজ যদি না করো ভাই, ফালতু তোমাদের কাজ করা হবে, ঠিক আছে? যদি সোশ্যাল মিডিয়ায় এসেছো, ভালোভাবে ধৈর্য ধরে যদি কাজ করতে পারো,
অবশ্যই সাকসেস পাবে। আমি পেলাম না, আমি 2-3 বছর টানা খেটেছি, কিছুই পাইনি, এখন আস্তে আস্তে গ্রো করছে, সবই তো তোমরা দেখতে পাচ্ছ। চলো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম ভিডিও পেতে। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে।